হ্যালো ডিজাইনার্স, আজকের ভিডিওতে আমরা ইলাস্ট্রেটরের দুইটি দারুণ ট্রান্সফর্ম টুল নিয়ে আলোচনা করব, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। এই দুইটা টুল যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে যে কোনো অবজেক্টকে তুমি নির্ভুলভাবে ঘোরাতে বা উল্টোতে পারবে, যা লোগো ডিজাইন, আইকন ডিজাইন, এমনকি প্যাটার্ন তৈরি করার সময় একদম জরুরি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রোটেট টুল হলো ইলাস্ট্রেটরের সবচেয়ে ব্যবহৃত ট্রান্সফর্ম টুলগুলোর এক। তুমি চাইলে অবজেক্টকে হাতে ঘোরাতে পারো অথবা নির্দিষ্ট ডিগ্রি দিয়ে একদম নিখুঁতভাবে ঘোরাতে পারো। তো চলো দেখে নিই আমরা কিভাবে রোটেট টুলটি কাজ করে। তো চলে আসলাম আমাদের ইলাস্ট্রেটরের স্ক্রিনে। এখন আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব এবং এটাকে আমরা এই সাইজ করে দিব। এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই এবং দেওয়ার পর আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিই। আমরা যদি এখান থেকে একটু ব্লু নিয়ে নিই, কালারটা ব্লু নেওয়ার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করে আমরা এটাকে একটু ড্রাগ করে ধরবো। দেন আমরা এটাকেও একটু ড্রাগ করে ধরবো। ধরার পর আমরা জাস্ট এই দুইটা অপশনকে ধরে আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে একটি শেপ তৈরি করলাম, শেপটাকে আমরা একটু ছোট করে নেই। আচ্ছা, আমরা এটা বানিয়ে নিলাম। তো এটা বানানোর পর আমরা আরও একটি শেপ তৈরি করে নেই এবং একসাথে আমরা দুইটা শেপের কাজ দেখাবো। ওকে, তো ওই শেপটা তৈরি করার জন্য আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব। তো ইলিপসটি নেওয়ার সময় আমরা অবশ্যই শিফট চাপ ধরে নিব। তো ইলিপসটি নেওয়ার পর আমরা এই ইলিপসটি সিলেক্ট করে অল্টার শিফট ধরে আমরা আরও একটি কপি করে নেব। ওকে, তো আমাদের কপি হয়ে যাওয়ার পর আমরা দুটোকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডারে চলে যাব। অর্থাৎ শেপ বিল্ডারের যে ভিডিওটা রয়েছে এটা আমরা পরবর্তী এপিসোডে নিয়ে আসবো। তো শেপ বিল্ডারের ভিডিওটি যদি তোমরা মিস করতে না চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তী নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, তো আমরা এখন শেপ বিল্ডার দিয়ে এটাকে আমরা অল্টার চেপে ধরে এটাকে ডিলিট করে দিব এবং এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে এই শেপটা পেয়ে গেলাম। তো এটাকে আমরা এখানে রেখে দিই, এটাকে একটু ছোট করে নিলাম এবং এটাকে আমরা ডিলিট করে দিব। তো এই শেপটা দিয়ে আমরা শুরুতে একটু দেখিয়ে নেই। তো এখানে আমরা রোটেট টুলটা ক্লিক করে দিব। দেওয়ার পর তোমরা দেখতে পারতেছো যে আমরা এখানে জাস্ট এখানে আমরা একটা পয়েন্ট শো করতেছে, সেন্টার পয়েন্ট। তো এটা কি কাজ করে? এটার কাজ হচ্ছে আমরা জাস্ট এখানে যে অপশনটা রয়েছে এখানে আমরা অল্টার চেপে ধরে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। তো এটা অপশনটা শো করার পর তোমরা এখানে অ্যাঙ্গেল দেখতে পারবে, অপশন দেখতে পারবে, রোটেট অপশন এখানে দেখতে পারবে। এখানে প্রিভিউ রয়েছে এবং এখানে কপি রয়েছে। তো এখানে যদি আমরা মাউসের লেফট বাটনটি ঘুরিয়ে দিই 10 ডিগ্রিতে বা 20 ডিগ্রিতে, দেখো আমাদের কিন্তু এটা কিন্তু শো করতেছে। আমরা যদি এখানে কপি দিয়ে দিই দেখো আমাদের কিন্তু এখানে কপি হয়ে গিয়েছে। এখন আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি আমাদের কিন্তু এখানে একটি সুন্দর একটি শেপ এখানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই শেপটি কিন্তু আমরা যদি অন্যভাবে তৈরি করতে চাই আমাদের কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন, কিন্তু এখানে কিন্তু আমরা ইজিলি এরকম একটা শেপ তৈরি করে ফেললাম। তো শেপগুলোর মাঝে যদি তোমাদের গ্যাপগুলো কম মনে হয় বা বেশি মনে হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের অপশন রয়েছে। আমরা যদি এখানে একটু ব্যাকে চলে আসি তাহলে দেখতে পারবে। তো আমি এখন আরও একটি কাজ তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এটাতে চলে যাব। এটাতে ক্লিক করার পর আমরা যদি ঠিক এইখানে রোটেট টুলে ক্লিক করি এবং যে অপশনটা এখানে চলে আসছে এটাকে যদি আমি অল্টার চেপে আমি যদি ঠিক এটার এইখানে আমি ক্লিক করি, দেখো আমাদের কিন্তু একটি অপশন এখানে শো করতেছে। এখন যদি আমি এখানে কপি দিয়ে দিই দেখো আমাদের কিন্তু একটি কপি হয়ে গিয়েছে। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখো আমার কিন্তু এটা কিন্তু এখানে শো করতেছে। ওকে, আমরা কিন্তু একদম সুন্দর একটি শেপ এখানে পেয়ে গেলাম। তো আমরা এরকমই শেপ এখানে তৈরি করতে পারবো রোটেট টুল দিয়ে। অনেক সুন্দর সুন্দর শেপগুলো আমরা এখানে তৈরি করতে পারবো। আমরা যদি চাই এখানে একটু কালার দিয়ে দিতে পারি, আমরা কালারে চলে যাব এবং আমরা এই কালারটা দিয়ে দেব। এটাকে আমরা যদি এই কালার দিয়ে দিই, আমরা যদি এখানে এটাকে এই কালার দিয়ে দিই,
দেখো আমাদের কিন্তু কালার কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। ওকে, আমরা কিন্তু এই শেপগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানলাম। তো আমি এটাকে আরও একটা অপশনে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আরও ইজি। তো এটা কিভাবে করবে, এটা করার জন্য আমরা জাস্ট রোটেট টুলে যাব, যাওয়ার পর আমরা এই অপশনটি এখানে চেপে ধরে আমরা এখানে অল্টারে ধরে আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখানে 360 দিব এবং এখানে এটা দেওয়ার পর আমরা যদি এখানে চাই যে আমরা এখানে 15টি শেপ নিতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্রিভিউ অপশনটি ওপেন করে আমরা এখানে কপি দিব। কপি হওয়ার পর আমরা Ctrl+D প্রেস করব এবং দেখো আমাদের কিন্তু এখানে 15টি শেপ এখানে কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা শেপের মাঝখানে কিন্তু আমরা একদম পারফেক্টলি যেই অংশটুকু রয়েছে সবগুলো কিন্তু সমান রয়েছে এবং আমাদের এটা কিন্তু খুব সুন্দর একটি শেপে রূপান্তরিত হয়েছে। তো আশা করতেছি তোমরা রোটেট টুল সম্পর্কে বিস্তারিত জেনেছো এবং আশা করতেছি তোমরা এটা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। তো এটা আমরা একটু সাইড করে রেখে আমরা ওটা দিয়ে একটু দেখি যেটা দিয়ে কি করা যায়। এটা দিয়ে করার জন্য আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে যদি রেড কালার দিয়ে দিই বা আমরা এখান থেকে গ্রিন কালার দিতে পারি, যেহেতু আমাদের গ্রিন কালার হচ্ছে সবুজ প্রকৃতি কালার। তো এখান থেকে আমরা যদি একটা ইলিপস নিয়ে নিই, ইলিপসটা যদি আমরা এখান থেকে একটু এতটুক সাইজ আমরা রেখে দিই ইলিপসটা, আমরা এটাকে স্ট্রোক কালার করে দেব। আমরা স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই। দেন আমরা এটাকে যদি এখানে নিয়ে আসি, এখন যদি আমরা এটাকে এখানে রেখে আমরা এটাকে এই কালারে রেখে দিই, দেন আমরা এটাকে জাস্ট এখানে নিয়ে আসব। নিয়ে এসে আমরা এটাকে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমরা যে কর্নারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আমরা জাস্ট এখানে একটু ঘুরিয়ে দেব। আমরা যদি এখানে একটু ঘুরিয়ে দিই, দেখুন আমাদের অপশনটা কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি আরেকটু ছোট করে নিই, আমরা শিফট ধরে কিন্তু এটা ছোট করব। যদি ছোট করতে চাই তো আমরা আরেকটু ছোট করে নিলাম এবং আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দেওয়ার পর আমরা এটাকে আরও একটু এখানে ঘুরিয়ে দেব এবং এটা আমরা আরেকটু নিচে নামিয়ে দেব। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে চলে যাব, রোটেট টুলে চলে যাব। রোটেট টুলে যে আমাদের যে অপশনটা আছে এটা কিন্তু এখানে শো করবে। তো এটা শো করার পর আমরা জাস্ট এখান থেকে সেন্টারটা খুঁজব। দেখুন আমাদের কিন্তু এই যে সেন্টারটা রয়েছে আমরা কিন্তু এটা পেয়ে গিয়েছি এবং এখানে কিন্তু আমরা এখন অল্টার চেপে ধরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে একটি অপশন শো করবে। তো আমরা এখানে লিখে দিব। আপনারা যদি মানে সম্পূর্ণ গোলভাবে এটা নিতে চান তাহলে আপনি 360 ডিগ্রিতে দিলে আপনারা নিতে পারবেন। তো এটা নেওয়ার পর আমরা এখানে 20 লিখে দিব যে আমরা 20টা এখানে নিতে চাই, আমরা কপি দিব। তো আমাদের কিন্তু এখানে আরও একটি কপি হয়ে গিয়েছে। আমরা যদি এখন Ctrl+D প্রেস করি, দেখুন আমাদের কিন্তু একটি সুন্দর একটি শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আশা করতেছি আপনারা দেখতেছেন আমি রোটেট টুল দিয়ে কিভাবে এই শেপগুলো তৈরি করলাম। এবং আমরা যদি চাই মিডলে এরকম আরও একটি শেপ তৈরি করতে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে আমরা Ctrl+G প্রেস করব এবং এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পর আমরা এটাকে ধরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্টে, অ্যারেঞ্জে যাব এবং আমরা এটাকে ধরে আমরা Ctrl+C প্রেস করব এবং Ctrl+F প্রেস করব। তাহলে কি হবে, আমাদের এটা কপি হয়ে এইটার ওপরেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আমরা যদি এখন আপনাদেরকে দেখাই, আমরা শিফট আর অল্টার প্রেস করে আমরা যদি এখন এটাকে ছোট করে দিই এবং আমরা যদি এই সাইডে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু আরও একটি শেপ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, আমরা যদি এখানে রেড দিয়ে দিই, এখন যদি আমরা এইগুলোর কালারগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে আপনি রোটেট টুল দিয়ে খুবই সুন্দর সুন্দর অবজেক্ট বানাতে পারবেন এবং এটা দিয়ে আপনি ইজিলি এটা দিয়ে সুন্দর সুন্দর অবজেক্ট বানিয়ে আপনি অ্যাডোবি স্টক রয়েছে,
শাটার স্ট্রোক রয়েছে, ওখানে আপনি সেল করতে পারবেন। জাস্ট এই টুলটা দিয়ে আপনি বিভিন্ন অবজেক্ট, সুন্দর সুন্দর অবজেক্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে রিফ্লেক্ট টুলে। তো আমরা এটাকে সাইডে রেখে দেব এবং আমরা রিফ্লেক্ট টুলে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা নিয়ে নিব। তো এটা নেওয়ার পর আমরা জাস্ট এটাকে ধরে এইভাবে করে দিলাম। আচ্ছা, তো আমরা রিফ্লেক্ট টুলটা দেখার জন্য আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এখন দেখুন, আমরা যদি এটাকে কপি করি, আমরা কপি করলে কিন্তু এটার এই দিকে এটা শো হচ্ছে। এটাকে যদি আমরা এখানে রোটেট টুল দিয়ে আমরা এটাকে ধরে আমরা যদি এখানে অবজেক্ট সিলেক্ট করি বা আমরা ধরে জাস্ট শিফট প্রেস করে আমরা এটাকে ঘুরিয়ে নিই, দেখুন আমরা দিয়ে কিন্তু এটা ঘুরে গিয়েছে। তো আমরা যদি এটা এক ক্লিকেই করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে করার জন্য আমাদের হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা এখান থেকে রিফ্লেক্ট টুলে চলে যাব। রিফ্লেক্ট টুলে যাওয়ার পর আমাদের এই অপশনটা শো করবে। দেন আমরা এখানে একটি জাস্ট অল্টার ধরে আমরা একটি ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা এখানে চলে এসেছে। তো এখানে আপনারা দেখতে পারবেন হরিজন্টাল রয়েছে এবং ভার্টিক্যাল রয়েছে। ভার্টিক্যালটা হচ্ছে যে এটা হচ্ছে এই দিক থেকে এই দিকে চলে আসবে, আর হরিজন্টাল হচ্ছে ওপর থেকে নিচে যাবে। এবং এটা হচ্ছে আপনি 90 ডিগ্রিতে নেবেন না অন্য ডিগ্রিতে নেবেন সেটা এখানে শো করতেছে। তো আমরা যদি এখানে কপি দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ আমরা ভার্টিক্যাল থেকে এটা কপি করে নিলাম। ওকে, এখন যদি আমরা হরিজন্টাল দেখাতে চাই সেক্ষেত্রে কী করব? আমরা এটাকে ধরে করে নিলাম। তো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে রিফ্লেক্ট টুলে। রিফ্লেক্ট টুলে যাওয়ার পর আমরা এখানে একটা অল্টার ধরে আমরা এখানে একটি ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে দিব তো হরিজন্টাল। হরিজন্টাল দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার প্রিভিউতে শো করতে, আপনি প্রিভিউতে না দেন সেখানে কিন্তু এটা কিন্তু শো করবে না। আপনি প্রিভিউতে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু শো করতেছে। তো আমি যদি এখানে কপি দিয়ে দিই, দেখুন আমার কিন্তু এখানে এটা কপি হয়ে গিয়েছে। তো আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবং এটাকে আমি যদি এখানে গ্রুপ করে দেই, গ্রুপ করে দেওয়ার পর আমি যদি এটাকে এখান থেকে রোটেট টুলে চলে যাই এবং এখানে যেই রোটেট টুল অপশনটা আসছে এখানে আমি অল্টার ধরে আমি এখানে ক্লিক করলাম এবং এখানে যে অপশনটা রয়েছে আমি এখানে এটা দিয়ে আমি এখানে 10 দিয়ে দেব এবং কপি দিয়ে দেব। এবং দেখুন আমি যদি এখানে কন্ট্রোল ডি প্রেস করি, দেখুন আমার কিন্তু এখানে কিন্তু এটা হয়ে গিয়েছে। এটা কিন্তু একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। তো আশা করতেছি আপনারা রোটেট টুল এবং রিফ্লেক্ট টুলের অপশনগুলো বুঝতে পেরেছেন এবং দুটো টুলসের কাজগুলো আমি চেষ্টা করেছি একদম বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকের ভিডিওটি যদি সামান্যতম ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমি পরবর্তীতে উইড টুলস সম্পর্কে ভিডিও নিয়ে আসবো এবং একে একে ধারাবাহিকভাবে আমরা ইলাস্ট্রেটর সম্পূর্ণ টুলসগুলো দেখে শেষ করব, অর্থাৎ শিখে আমরা গ্রাফিক ডিজাইন জগতে এগিয়ে যেতে পারবো। এবং আপনি যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান তাহলে আমাদের কোর্সগুলো ভিজিট করতে পারেন। আমাদের কোর্সগুলো ভিজিট করার জন্য আমাদের ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করুন। এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।